আরআরবি এনটিপিসি 2025 তোমার জন্য একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছে। কি সেই খবর জানাবো আজকের ভিডিওতে। আর একটা কথা, তুমি হয়তো জানো না, এই যে এতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে তার মধ্যে একটা ভ্যাকেন্সি তোমার জন্য। কেন এই কথা বলছি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি পুরো ক্লিয়ার হয়ে যাবে, তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো তোমরা সকলেই জানো যে আরআরবি এনটিপিসি 2025 আমাদেরকে অনেকগুলো ভ্যাকেন্সি এবারে দিয়েছে। কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কত টাকা তোমাদেরকে ফর্ম ফিল আপের জন্য দিতে হবে, তোমাদের জোন ওয়াইজ কাট অফ কত, তোমার জন্য কত নম্বর ভ্যাকেন্সিটা আছে, তুমি কিভাবে এর জন্য পড়াশোনা করবে। তুমি যদি ইংলিশ নাও পারো তাহলেও কোনো অসুবিধা নেই, তোমার জন্য একটা বিরাট বড় অপরচুনিটি নিয়ে চলে এসেছে রেল। এবং অবশ্যই তোমার জন্য একটা পোস্ট হতে পারে যদি তুমি আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। আর যদি ভিডিওটা স্কিপ করে চলে যাও তাহলে তুমি এই পোস্ট থেকে বঞ্চিত হয়ে যাবে। আর একটা কথা, এই পোস্টের একটা মারাত্মক নিয়ম আছে, যেটা তুমি যদি না মানো তাহলে তুমি পরিশ্রম করাটা তোমার বেকার হয়ে যাবে। তুমি পরীক্ষায় বসার পরেও তোমার চাকরি বাতিল হয়ে যাবে। কি সেই নিয়ম, সবকিছু আমি আজকের ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা সকলেই মনোযোগ সহকারে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা এক এক করে বিস্তারিতভাবে সবকিছু A to Z আলোচনা করি। তার আগে আমি পরমেশ্বর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের এই প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি কম্পিটিটিভ। এই চ্যানেলে আমি তোমাদের জন্য নিয়ে আসি এরকমই ধামাকেদার গভর্নমেন্ট জব নিউজ। তো এইসব যদি তোমরা তথ্য জানতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে উৎসাহ দেবে এবং ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবে, যার ফলে আমরা জানতে পারি যে তোমরা এই ধরনের ভিডিও চাও কি না। তাহলে চলো ভিডিওটা শুরু করি বেশি দেরি না করে। চলো দেখে নাও এক এক করে। তাহলে চলো এক এক করে আমরা দেখি। প্রথমে তাহলে আমরা যেটা বলবো এখানে আলোচনা করব কি, তাহলে প্রথমে দেখো এখানে প্রথমে লক্ষ্য করো কি দিচ্ছে এখানে সিলেবাস। এক মিনিট। আচ্ছা, তো প্রথমেই দেখে নাও এই যে সিলেবাস কি বলছে। আরআরবি এনটিপিসি ভ্যাকেন্সি 2025 ওভারভিউটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমেই কি দেবো, ওভারভিউ। এটা অত এখন বোঝার দরকার নেই, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারবে। তাহলে আমরা এখানে এখানে ওভারভিউটা দেখতে পাচ্ছ, এখানে কত নাম্বার কি পরীক্ষা, মানে কত কি কি আছে না আছে। তো পোস্টের সব ডিটেলস দিয়ে আছে, এক্সাম নেম কি আছে, আরআরবি এনটিপিসি, তারপর আছে কি আছে এখানে দেখতে পাবে। এখানে সমস্ত কিছু কিন্তু A to Z দেওয়া আছে, এখানে বোঝার দরকার নেই, আমি ভিডিওটা সামনে দেখতে থাকো, সবকিছু বুঝতে পেরে যাবে। তাহলে চলো দেখে নিই। তো সকলেই এখানে দেখতে পাচ্ছ যে আরআরবি এনটিপিসি প্রথমে আমরা দেখে লিখি এলিজিবিলিটি। তোমাকে প্রথমেই জানতে হবে তো যে তুমি পরীক্ষাটা দিবে, তার জন্য তুমি কি সত্যি এলিজিবল নাকি নাও। তাহলে যদি আগে এটাই না জানো তাহলে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে কি করবে। তাহলে চলো তোমাকে আমরা দেখিয়ে দিচ্ছি যে তুমি কি এলিজিবল এর জন্য নাকি না। তাহলে এখানে কি বলেছে, ন্যাশনালিটি, তোমাকে কি হতে হবে, এক মিনিট, তোমাকে কিন্তু ভারতীয় হতে হবে। তুমি যদি ভারতীয় না হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই পরীক্ষা দিতে পারবে না। তুমি নিশ্চয়ই ভারতীয়, তাহলে অবশ্যই ভারতীয় হয়ে থাকলে একটা কমেন্ট করে জানাও অবশ্যই যে আমি আই এম ইন্ডিয়ান। ওকে, তো চলো তাহলে আমরা দেখলাম যে ন্যাশনালিটি দিয়ে পরে এজ লিমিট কি বলছে। তুমি যদি আন্ডার গ্রাজুয়েট পোস্ট যেটা 12 পাসে যেটা হচ্ছে সেইগুলোর জন্য তুমি যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমার বয়স হতে হবে কত, তাহলে তোমার বয়স হতে হবে এখানে 18 থেকে 33। এটা কাদের জন্য, এটা যারা হচ্ছে মানে জেনারেল কাস্টের। এবারে তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে তুমি 3 বছর এক্সট্রা যোগ পাবে, যোগ করে নাও, তাহলে 33 আর 3 কত হয় 36 হয়ে গেল। এবার তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার জন্য আরো বড় সুযোগ, তুমি 5 বছর ছাড় পাবে। ঠিক আছে, তাহলে 33 আর 5 কত হয় 38। এবারে তুমি যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার জন্য আরো বড় সুযোগ, তুমি 10 থেকে 15 বছর এক্সট্রা কিন্তু এখানে ছাড় পেতে চলেছো। তাহলে তোমার যদি 10 বছর আমি ধরলাম মিনিমাম, তাহলে তোমার কত 33 এর 10 43 হয়েছে, তাহলে তুমি 43 বছর কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। তাহলে বুঝতে পারলে এখানে। এবার চলো নেক্সট স্লাইডে দেখি কি বলছে। নেক্সট আমরা চলে যাচ্ছি এখানে, তুমি যদি যে গ্রাজুয়েট পোস্ট যেটা আছে, ডিগ্রি যে হোল্ডার যারা আছে তারা আছে গ্রাজুয়েশন লেভেল যে পোস্টগুলো আছে তাহলে আছে কত 18 থেকে 36। তুমি যদি জেনারেল কাস্ট হয়ে থাকো তাহলে তুমি 18 থেকে 36 মানে 18 থেকে 36 বছর পর্যন্ত কিন্তু এখানে বসতে পারবে। ঠিক আছে, তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে আবার এক্সট্রা 3 বছর ছাড় পাবে, তাহলে তুমি এক্সট্রা করে নাও কত 36 আর 3 কত হচ্ছে তাহলে 39, তোমার জন্য 39 হচ্ছে। ঠিক আছে, এবার তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তুমি 5 বছর পারো যোগ করে নিতে পারো। ঠিক আছে, তাহলে কত 41। এবার তুমি যদি আবার পিডব্লিউডি হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এখানে 10 থেকে 15 বছর এখানেও মানে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবাই? অবশ্যই ক্লিয়ার হয়েছে। চলো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলো নেক্সট। এবার আমরা কি দেখবো যে এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে রেল দেখবে। কি দেখবে চলো দেখি। আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট তাহলে 12 পাস, তুমি যদি 12 পাস হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এখানে যোগ্য, অ্যাপ্লাই করতে পারবে। এবং তুমি যদি মানে গ্রাজুয়েশন পাস কোনো ইউনিভার্সিটিতে যদি তুমি ব্যাচেলর ডিগ্রি গ্রাজুয়েশন হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তাহলে বুঝতে পারছো, যারা 12 পাস তারাও অ্যাপ্লাই করতে পারছো এখানে, যারা গ্রাজুয়েশন পাস তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে চলো নেক্সট দেখি কি বলছে। নেক্সট এখানে কি আর এই যে এক্সামটা আমরা দেবো এই এক্সামটার প্যাটার্নটা কি আছে। ঠিক আছে, তো বলে রাখি
এটা যে প্রথমে সিবিটি ওয়ান, প্রথমে আমরা সিবিটি ওয়ান, এখানে আসছে দেখো সিবিটি ওয়ান আছে কি, যেখানে যে কম্পিউটার বেসড টেস্ট হয় রেলের প্রতিটা পরীক্ষায় কিন্তু এই যে মানে সিবিটি হয়, ঠিক আছে। তো এখানে দেখি সাবজেক্ট কি আছে সিবিটি ওয়ানে, আছে তোমার বলে দিচ্ছি কি আছে, জেনারেল অ্যাওয়ারনেস, তো দেখতে পাচ্ছ এখানে জেনারেল অ্যাওয়ারনেস আছে, ম্যাথামেটিক্স আছে, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স মানে তোমার এখানে রিজনিং, তাহলে কি বললাম সহজ ভাষায় যদি বলি জিকে, ম্যাথ আর রিজনিং, এই তিনটা তোমার সাবজেক্ট আছে। তোমার মানে জিকে তে থাকবে 40 নাম্বার, তারপরে তোমার ম্যাথে থাকবে 30 নাম্বার, আর আছে রিজনিং এ থাকবে কিন্তু আমাদের 30 নাম্বার। টোটাল কত? টোটাল হচ্ছে আমাদের 100 নাম্বার। আর হচ্ছে তোমার যে বলবো কি মার্কস নাম্বার, প্রত্যেকটা নাম্বারে কিন্তু 1 নাম্বার করে। এখানে যেমন দেখতে পাচ্ছ 40টা নাম্বার, মানে 40টা কোশ্চেনের জন্য 40 নাম্বার, 30টা কোশ্চেনের জন্য 30 নাম্বার, আর হচ্ছে তোমার 30টা কোশ্চেনের জন্য 30 নাম্বার, যেটা জিকে আর ম্যাথে আছে, ঠিক আছে, রিজনিং আর ম্যাথে। আর জিকে তো বললাম 40টা নাম্বার আছে, ঠিক আছে। আর এটা টোটালস হচ্ছে তোমাকে 90 মিনিট তোমাকে দেওয়া হবে। আর তোমরা যারা যে তোমরা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তারা কিন্তু 120 মিনিট এখানে পেয়ে যাবে রেলের তরফ থেকে, ঠিক আছে। এখানে কোনো ডাউট নাই কারণ, অবশ্যই ডাউট থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে একবার সামারাইজ যদি করি, তাহলে সিবিটি এক্সাম হবে, তিনটে সাবজেক্ট থাকছে আমাদের কি কি, ম্যাথ আছে, রিজনিং আছে, আর হচ্ছে আমাদের কি জিকে আছে। তাহলে তিনটে সাবজেক্ট, জিকে আছে 40 নাম্বার, ম্যাথে আছে 30 নাম্বার, আর রিজনিং আছে 30 নাম্বার, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে। আর তোমাকে সময় দেওয়া হবে, তুমি যদি জেনারেল হয়ে থাকো, তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে কি তুমি পাবে 90 মিনিট। আর তুমি যদি পিডব্লিউডি মানে পিডব্লিউডি হয়ে থাকো তাহলে তুমি পাবে 120 মিনিট। এখানে আশা করছি সকলের ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। আচ্ছা, এবার আছে কি সিবিটি 2, মানে দুটোটাই হয়। প্রথমে সিবিটি 1 তুমি যদি কোয়ালিফাই করতে পারো তাহলে অবশ্যই সিবিটি 2 এ তুমি চান্স পেয়ে যাবে, ঠিক। তাহলে চলো দেখি সিবিটি 2 কি আছে। সিবিটি 2 তোমার হচ্ছে, এটা হচ্ছে মেন, ওটা প্রিলি গেল, এটা মেন, ঠিক আছে। তাহলে সিবিটি 2 এ তোমার সাবজেক্ট কি আছে, সেই জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। প্রথম সাবজেক্ট জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে তোমার থাকছে 50টি নাম্বার, 50টি কোশ্চেন, 50টি নাম্বার, ঠিক। তারপরে তোমার ম্যাথমেটিক্স, এই ম্যাথটা হচ্ছে এমন সাবজেক্ট যেটা তুমি সব জায়গাতেই পাবে, ওই জায়গাতেও পালে এখানেও পাবে, ঠিক। তাহলে হলো ম্যাথ হলো কত, ম্যাথ তোমার এখানে 35টা নাম্বার আছে, 35টা কোশ্চেনে 35টা নাম্বার। নেক্সট আছে জেনারেল ইন্টেলিজেন্স, মানে এই যে মানে আমাদের কি বলবো রিজনিং, রিজনিংও আছে 35টা নাম্বার আর 35টা কোশ্চেন। এখানেও তোমাকে দেওয়া হবে 90 মিনিট। আর তুমি যদি স্পেশাল থাকো, তাহলে তুমি পিডব্লিউডি যদি হয়ে থাকো তাহলে হবে তুমি 120 মিনিট, ঠিক আছে। এখানেও টোটাল মার্কস হচ্ছে 120, ঠিক, 120 কোশ্চেন, 120 নাম্বার, ঠিক আছে। তো দেখতে পেলে যে ম্যাথ আর হচ্ছে কত, ম্যাথ আর মানে যে আমাদের রিজনিং কত ইম্পর্টেন্ট এই পরীক্ষা দেওয়ার জন্য। তো তার জন্যই দেখতে পেলে তাহলে সিবিটি 2 ক্লিয়ার হলো, হয়ে গেল। ওকে, কমেন্টে জানাবে তোমরা বুঝতে পারছো কিনা, আর বুঝতে না পারলে আমি আরেকবার বোঝাবো, অবশ্যই জানাবে কমেন্টে সকলেই। আচ্ছা, তুমি এই যে দেখলে এই যে সিবিটি 1 আর সিবিটি 2 এ দেখতে পেলে কি যে ম্যাথ আর রিজনিং কিন্তু দুটো কিন্তু যে কোনো মানে সিবিটি মানে যেটা 1 হলো, মানে সিবিটি 1 এবং সিবিটি 2 দুটো জায়গাতেই ম্যাথ আর রিজনিং আছে। তাহলে যদি তুমি সত্যি এই চাকরিটা পেতে চাও, তাহলে যদি তুমি ম্যাথ আর রিজনিং এর জন্য ভালোভাবে মানে প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের একটা কোর্স রয়েছে ম্যাথমেটিক্স আর রিজনিং এর কম্বো ব্যাচ। এখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো খুব স্বল্প মূল্যে, যেখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করছে এবং অনেকেই এর আগে চাকরি পেয়েছে, আমাদের সাকসেস রেট অনেক। তার জন্য তুমি যদি এখনো এই ব্যাচে ভর্তি না হয়ে থাকো তাহলে অবশ্যই, এত সুন্দর একটা অফার চলছে, এই অফারটা মিস করো না। এখানে কি পরমেশ্বর 10 PARAMESHWAR 10 এই কোডটা যদি ইউজ করো তাহলে 10% ডিসকাউন্ট নিয়ে এখনই এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে, এখানে ফোন করে পরে স্যারের সঙ্গে কথা বলে নাও এবং ওই পরমেশ্বর 10 কোডটা ইউজ করে 10% ডিসকাউন্ট নিয়ে তুমি এখনই আজকের আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও। তাহলে যদি সত্যি প্রিপারেশন নিতে যাও তাহলে অবশ্যই বুঝতে পারলে এই কোর্সটা কিন্তু নির্মল দেবনাথ স্যার আমাদের খুব ভালোভাবে তোমাদেরকে কি করবে, শর্ট ট্রিক্সের মাধ্যমে বিভিন্ন মানে ট্রিকের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে তোমাদেরকে ম্যাথ আর রিজনিং জলের মতো ক্লিয়ার করে দেবে, যার ফলে তোমরা চাকরিটা পেয়ে যাবে, বুঝে। তো চলো এবার নেক্সট কি বলছে, 1 মিনিট, চলো। এবারে যেটা রয়েছে আমাদের এনটিপিসি হচ্ছে সিলেকশন স্টেজ, তোমাকে সিলেকশন কিভাবে নেবে। তো তুমি সিলেবাস ক্লিয়ার হয়ে গেল তোমার কাছে, তো এখানে এজ গ্যালারি মানে এলিজিবল তুমি হয়ে গেছো, দেখে নিয়েছো তুমি অতটা জায়গায় যে কি কি এলিজিবল লাগবে। চলো তাহলে, আচ্ছা দেখে নাও কি সিবিটি 1 যে কম্পিউটার বেস টেস্ট, এখানে তোমার প্রথম স্টেজ এটা, এই কম্পিউটার মানে যে সিবিটি 1 দিতে হবে তোমাকে। আচ্ছা, এইখানে তোমার কি এমসিকিউ প্রশ্ন থাকবে, এমসিকিউ তে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, সেখানে যে ম্যাথ, জিকে আর যে রিজনিং, এটা তিনটাকেই বললাম। তো এই তিনটে সাবজেক্ট কিন্তু থাকবে প্রথমে সিবিটি 1 এ, সিবিটি 2 সেটাও কম্পিউটার বেস টেস্ট হবে, ঠিক আছে। এখানে যে মেইন এক্সাম হবে উইথ কি হায়ার ডিফিকাল্ট, কিন্তু মানে এখানে কিন্তু কঠিন প্রশ্ন থাকবে এখানে, ঠিক আছে। এখান থেকে তোমার মেরিট লিস্টে কিন্তু মানে নাম্বার হবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের ডিসাইড হবে কি তুমি চাকরিটা পাবে কি পাবে না, ঠিক আছে। এটা মেন্স লেভেলের এক্সাম। এখানে কিন্তু সিবিটি 1 যেরকম একটু সহজ থাকবে, কিন্তু সিবিটি 2 ওর থেকেও কিন্তু হার্ড থাকবে, সেইভাবে প্রিপারেশন নিতে হবে। তার জন্য আমাদের কোর্সটা অবশ্যই ভিজিট করে দেখতে পারো। এবারে নেক্সট হচ্ছে কি টাইপিং টেস্ট, তোমার টাইপিং টেস্ট হবে এখানে। এখানে বলছে ক্যান্ডিডেট মাস্ট টাইপ 30 মানে কি ওয়ার্ড পার মিনিট, মানে প্রতি মিনিটে তোমাকে 30টা ওয়ার্ড ইংলিশের টাইপ করে দেখাতে হবে, ইংলিশ ওয়ার্ড, ঠিক আছে। অর 25 মিনিট পার ওয়ার্ড ইন হিন্দি উইদাউট
এডিটিং টুলস, মানে যারা হিন্দিতে টাইপ করবে তাদের কি হবে, তাদেরকে 25টা করতে হবে, কিন্তু উইদাউট কোনো টুলের কিন্তু ইউজ করা যাবে না। আর যারা বাংলা মানে যারা ইংলিশে করবে তারা 30টা ওয়ার্ড করতে হবে প্রতি মিনিট পার ওয়ার্ডে, ঠিক আছে, ওয়ার্ড পার মিনিটে, সরি ওয়ার্ড পার মিনিট। নেক্সট আছে কি কম্পিউটার বেসড যে অ্যাপিটুবিট টেস্ট, মানে কি সিবিএটি ডিসিশন মেকিং যে তোমার টেস্ট হবে, রিফ্লেক্স অ্যান্ড হচ্ছে তোমার কনসেন্ট্রেশন স্কিলটা দেখা হবে, আর হচ্ছে ডিসকাসিং ডিসিশন মেকিং তোমার স্কিল এখানে দেখা হবে সিবিএটি ইয়াতে টেস্ট, ঠিক আছে। নেক্সট দেখি, বললাম সিবিএটি বুঝে গেল সবাইকার। নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশন, এবার তোমার ডিবি হবে। ডিবি হবে কি চেক করবে, চেকিং অরিজিনাল সার্টিফিকেটস, তোমার যে অরিজিনাল তুমি যে ডকুমেন্টস গুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেই ডকুমেন্টস গুলো তোমার সঙ্গে মিলিয়ে দেখা হবে কি তুমি সঠিক ডকুমেন্টস দিয়ে ভেরিফিকেশন করেছো কিনা। তাই প্রতিটা ডকুমেন্টস কিন্তু খুঁটিনাটি ভেবে দেখে নেবে, যে জেলা তুমি অ্যাপ্লাই করছো দেখবে যেভাবে সেইগুলোর সঙ্গে কি মিলছে কিনা, এটা কিন্তু মাস্ট দেখতে হবে, নাহলে তোমার রিজেক্ট হয়ে যেতে পারে। তো প্রথমে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে কিনা, আছে পরে ডিবি তোমার দেখবে যে ক্যাটাগরি কোনো আইডি কার্ড ইটিসি সবকিছু দেখবে, জেলাতে তুমি অ্যাপ্লাই করেছো সেগুলো সব কিন্তু এখানে মিলিয়ে দেখা হবে, ঠিক আছে। এবারে এবার মেডিকেল হবে, যে মানে যেমন পোস্ট হবে সেভাবে কিন্তু এখানে মেডিকেল কথা বলা হয়েছে, কিন্তু ঠিক উল্লেখ করা নাই, তবে এখানে বলেছি যে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, মানে যেমন যেমন পোস্ট তোমার হবে সেরকম ভাবে মেডিকেল কিন্তু এখানে হবে। তোমার ফিজিক্যাল এন্ড হচ্ছে টেস্ট নেওয়া হবে অবশ্যই ভালোভাবে, তাই মেডিকেল পাস করবে। তাহলে এই যে তাহলে ডিবি মেডিকেল বললাম এই স্টেজটা তুমি কমপ্লিট করতে হবে তোমাকে, তাহলে এইখানে কমপ্লিট করতে পারলেই তোমার কিন্তু চাকরি কনফার্ম। আর সেই কনফার্ম করার জন্য কি করতে হবে, কনফার্ম করার জন্য আমাদের যে কোর্স অবশ্যই ভিজিট করতে হবে, যদি মানে গোড়া থেকে প্রিপারেশন নাও তাহলে তাহলে একদম মাত্র সম্ভব, নাহলে প্রচুর কম্পিটিশন, ঠিক আছে। চলো এবার দেখি আর কি এবারে আসছে সকলের যে মোটিভেশনের জায়গা কোনটা, স্যালারি কিরকম পাবো, সবকিছু তো বুঝলাম কি হবে না হবে, সবকিছু বুঝে গেছি আমরা, ক্লিয়ার হয়ে গেছে আমাদের সবকিছু, কিন্তু এখানে মুদ্রা কথা হচ্ছে স্যালারি, পেমেন্ট কত পাবো, কত না শুধু শুধু কাজ করবো কিন্তু টাকা পাবো না, এটা কোনো হতে পারে না। চলো এবার দেখা দিই যে জুনিয়র ক্লার্ক, যারা জুনিয়র ক্লার্কের জন্য লেভেল 2 পোস্ট, এটা পে লেভেল কি লেভেল 2, তাদের যারা জুনিয়র ক্লার্ক হবে তারা কত পাবে, তারা পাবে 19,900 টাকা, ঠিক আছে। এবারে অ্যাকাউন্টস ক্লার্ক টাইপ যারা আছে তারা লেভেল 2 এ পোস্ট, এরা পাবে 19,900 টাকা, ঠিক আছে। এইবারে ট্রেন যারা ট্রেন ক্লার্ক হবে তারা কি হবে লেভেল 2 পোস্ট, এরা 19,000 টাকা পাবে, 19,900 টাকা। এইবারে কমার্শিয়াল মানে টিকিট চেক, মানে যারা টিকিট চেক করবে এটা লেভেল 3 পোস্ট, তারা পাবে কিন্তু 21,700 টাকা, যারা কমার্শিয়াল টিকিট টেস্ট করবে মানে টিকিট চেক করবে, সে যদি তুমি এই পোস্টে যাও তাহলে তোমাকে কিন্তু 21,700 টাকা তোমাকে দেওয়া হবে, ঠিক আছে, 21,700। এইবারে গ্রাজুয়েট লেভেল যে পোস্টগুলো পোস্ট ওয়াইজ স্যালারি যদি আমরা বলি, তাহলে গ্রাজুয়েশন পোস্ট লাইক যেটা বললাম স্টেশন মাস্টারের পোস্ট বেরিয়েছে, তারপর হচ্ছে ট্রেন ম্যানেজার বেরিয়েছে, ঠিক আছে, স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার, সিনিয়র ক্লার্ক, ঠিক আছে। এগুলো এদের বেতন কত, এদের বেতন হচ্ছে 29,000 টাকা লেভেল 5 যারা জনটা হবে, এবং আপ টু 35,400 টাকা লেভেল 6 পোস্টের জন্য। লেভেল 6 পোস্টের জন্য অবশ্য কত বললাম ওটা বুঝতে পারলে, তাহলে তোমার বেতন হতে পারে তাহলে 29,200 টাকা থেকে 35,400 টাকা, অনেক ভালো একটা স্যালারি। চলো আরো এক্সট্রা ফেসিলিটি তো আছেই, বোনাস থেকে শুরু করে ও আদার মেডিকেল ফেসিলিটি অনেক কিছুই আছে। এবারে চলো আমরা দেখি কম্পারিজন করে বা তুলনা করে যে 2024-এ মানে দেখো যে আরআরবি এনটিপিসি ভ্যাকেন্সি 2024 ভার্সেস 2025 আমরা কম্পারিজন করে দেখবো এবারে যে 2025-এ কতগুলো ভ্যাকেন্সি ছিল এবং সরি 2024-এ কতগুলো ভ্যাকেন্সি ছিল আর 2025-এ কতগুলো ভ্যাকেন্সি হয়েছে। চলো আমরা ক্যাটাগরি দেখছি, ঠিক আছে, জেনারেল মানে আন্ডার গ্রাজুয়েট পোস্ট, ঠিক আছে। এবারে 2024 ভ্যাকেন্সি 2025 ভ্যাকেন্সি, তাহলে গ্রাজুয়েট লেভেল যেটা ছিল আগের বছর মানে যেটা 2024-এ সেটা কত ছিল 8,113টা পোস্ট ছিল, আর এই বছর কটা হয়েছে সেখানে 5,817, মানে বুঝতে পারছো কতটা পরিমাণ পোস্টের সংখ্যা কমে গেছে, ঠিক আছে। কম্পিটিশন কিন্তু বিরাট লেভেলের হাই হবে। এবারে যেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেটা আছে সেটা আগে ছিল কত, আগে ছিল 3,445টা, সেটা এখন এখানে কত আছে মাত্র 3,058টা, 3,058টা, তাহলে টোটাল আগের বারে পোস্ট ছিল কত 11,558টা, ঠিক আছে। আর এখন সেখানে কি আছে 8,875টা, মানে কতটা পরিমাণ ভ্যাকেন্সির সংখ্যা কমেছে সেটা আগে সবাই আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে। তুলনা করে দেখতেই হবে, মানে তাহলে বুঝতে পারবে ব্যাপারটা যে ক্লিয়ারলি কতটা, দেখতেই পাচ্ছ আগের বারে সার্কেলটা কত বড় ছিল কিন্তু এখন সার্কেলটা কতটুকু হয়ে গেছে। তাই কম্পিটিশন কিন্তু আগে আগে সেম কম্পিটিশন ছিল, কিন্তু এখন কত বড় গোলটা ছিল আগে, কিন্তু এখন এইটুকু গোল হয়ে গেছে, মানে এইটুকু গোলটার মধ্যে কতগুলো ক্যান্ডিডেট থাকবে ধারণা করতে পারবেন। তাই স্ট্রং প্রিপারেশন নেওয়া অবশ্যই দরকার। এবারে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তার জন্য আমরা যে এনটিপিসি গ্রাজুয়েট ভ্যাকেন্সি
এই 2025 যে জোন ওয়াইজ যেটা দেওয়ার কথা বলেছিলাম, সেইটা পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের যে নাম্বার আছে, এই যে হোয়াটসঅ্যাপ এখানে নাম্বারে তুমি নাম্বারটা কি বলে দিই, 74 30 88 59 55, এই নাম্বারে হাই লিখে পাঠাবে এবং বলবে স্যার আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট ভ্যাকেন্সি 2025 জোন ওয়াইজ আমরা চাই, তাহলে তোমাদেরকে ওখান থেকে আমরা সেন্ড করে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে। আর কোর্স রিলেটেড যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারো, এবং ওই যে পরমেশ্বর 10 যে কোডটা বললাম সেই কোডটা ইউজ করে 10% ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যেতে পারো খুব সহজেই। তাই অফারটা কিন্তু লিমিটেড টাইমের জন্য, অনেকে ভর্তি হচ্ছে, তুমি বাকি আছো, তার জন্য ডিসিশন তাড়াতাড়ি নাও এবং অবশ্যই ওই পরমেশ্বর 10 কোড ইউজ করো যদি ডিসকাউন্ট চাও। যদি না চাও তাহলে ভর্তি তোমার ব্যাপার সেটা। চলো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সকলেই নিজেদের যে প্রিপারেশন সেটা নিতে থাকবে এবং একটা ভালো চাকরি এই বছরই তোমাকে পেতে হবে। ঠিক আছে, চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য আমরা বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও এই চ্যানেলেই আমরা নিয়ে আসতে থাকি। যদি তোমাদের পছন্দ হয়, তোমাদের যাতে হেল্প হয়, সেই দিকেই আমাদের, সেই লক্ষ্যেই আমরা কাজ করে চলছি। তাই তোমাদের সাপোর্ট একান্ত প্রয়োজন।